মার্ভেলের মুভি সকালের শো উইথ 50% অকুপেন্সি। আর কি চাই। এখন কথা বলবো ডেডপুল অ্যান্ড উলভারিন নিয়ে। হিন্দিতে দেখে এসেছি, ভাববেন না আমি ইংলিশ বুঝি না বলে হিন্দিতে দেখেছি, না হিন্দিতে দেখেছি কারণ ডেডপুল সিরিজটা হিন্দিতে দেখেই আমি অভ্যস্ত, কারণ হিন্দির ডায়লগ গুলো আমি বেশি এনজয় করি। কেমন হলো সিনেমাটা, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে গল্পটা বলে নি। এখানে ডেডপুলের যে দুনিয়া আছে সেই দুনিয়াটা ধ্বংস হয়ে যাচ্ছে। সেই দুনিয়া, যেই দুনিয়াতে তার ভালোবাসা আছে, তার বন্ধুরা আছে, কি কারণে ধ্বংস হচ্ছে, কারা ধ্বংস করতে চাইছে সেটা আপনি মুভি হলে গিয়ে দেখতে পাবেন। তো মোদ্দা কথা, ডেডপুলের যে দুনিয়া সেটা ধ্বংস হতে যাচ্ছে। ডেডপুলকে সেই দুনিয়াটাকে বাঁচাতে হবে। সে একা বাঁচাতে পারবে না, তার সাথে তাকে উলভারিনকে লাগবে। উলভারিনের সাহায্য ছাড়া সে এই কাজটা করতে পারবে না। উলভারিন তার দলে আসছে কি না, তারা দুজন মিলে দুনিয়াটা বাঁচাতে পারছে কি না, এই সবকিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে। এইবার এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। ফার্স্ট যে জিনিসটা আমার জন্য ডেডপুলে খুব ভালোভাবে ওয়ার্ক করে সব সময়, সেটা হচ্ছে এর কমেডি। আর সেটা যদি হিন্দি ডাবিং এ হয় সেটা আরো বেটার হয়ে যায়। আর এই সিনেমাতে কমেডি আউটস্ট্যান্ডিং রয়েছে। এখানে যেভাবে কমেডি লাইন্স লেখা হয়েছে, যেভাবে স্ল্যাংস দেওয়া হয়েছে, কারণ আপনি জানেন যে ডেডপুলে স্ল্যাংস থাকবে কমেডিতে, অ্যাডাল্ট কমেডি, তো সেখানে যেভাবে স্ল্যাংস এর ইউজ করা হয়েছে, এখানে মার্বেল, এখানে ডিজনি, এদেরকে যেভাবে চাটা হয়েছে না, সেটা ভাই সিরিয়াসলি বলবো নিজেদেরকে নিজেরাই চেটেছে। তো সেইখানে এই যে কমেডি গুলো ক্রিয়েট হয়, রায়ান রেনল্ডস যেভাবে কমেডি ক্রিয়েট করে এবং কমেডি টাইমিং যেভাবে পুল অফ করে, সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। তো এখানে কমেডি ভালো, হিন্দি ডাবিং খুব সুন্দর। এবার অনেক সময় কি হয়, যখন আপনি ইংলিশ মুভির হিন্দি ডাবিং দেখেন তখন দেখবেন ওর মধ্যে কমেডি আননেসেসারি জিনিস ভুলভাল ডাবিং ফাবিং ঢুকিয়ে ওটাকে একদম বাজে একটা মানে ডাবিং এ ওরা কনভার্ট করে। কিন্তু ডেডপুলের ক্ষেত্রে না, তাদের কাছে খুল্লা ছুট থাকে। কেন? কারণ হচ্ছে ডেডপুল হচ্ছে কমেডি মুভি এবং কমেডি মুভির মধ্যে ওর মধ্যে স্ল্যাংস ঢোকায়। তো হিন্দি যে ডাবিং করে তাদের কাছে খুল্লা ছুট থাকে যে এর মধ্যে আমি উল্টো পাল্টা জিনিসপত্র বা আননেসেসারি, যার মাথা মুন্ডু নেই, যে কমেডির কোনো সেন্স নেই, ওইগুলো আমি ঢোকাতে পারবো। তো সেখানে তারা ভালো কাজ করেছে, হিন্দি ডাবিং বেশ ভালো। এরপর যেটা নিয়ে কথা বলবো, টেকনিক্যালি সিনেমাটা ওয়েল মেড। মার্বেল অবভিয়াসলি টাকা পয়সা খরচা করেছে। এখানে যে অ্যাকশন সিকোয়েন্স গুলো আছে, ভিএফএক্স এর শট আছে, বিজিএম আউটস্ট্যান্ডিং। একটা সিন আছে যেখানে গাড়ির মধ্যে ডেডপুল আর উলভারিন লড়াই করে, সেখানে একটা করে পাঞ্চ মারছে, একটা করে গান চেঞ্জ হয়ে যাচ্ছে গাড়ির ভেতরে। ওই জায়গায় যেভাবে বিজিএম ক্রিয়েট করা থ্রু আউট দ্য সিনেমা, লাইটিং, বিজিএম, ভিএফএক্স, অ্যাকশন, এই জিনিসগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে। বিশেষ করে স্লো মোশন অ্যাকশন সিন খুব ভালোভাবে কোরিওগ্রাফ করা, আর খুব ভালো লাগবে আপনার সেই অ্যাকশন গুলোকে দেখতে। তার সঙ্গে সিনেমার পারফরমেন্সেস, রায়ান রেনল্ডস, হিউজ জ্যাকম্যান, তারা প্রত্যেকে ভালো পারফর্ম করার চেষ্টা করেছে এবং ভালো পারফর্ম করেছে। ইন টার্ম অফ কমেডি, ইন টার্ম অফ ড্রামা, প্রত্যেকটা জায়গায় তাদের পারফরমেন্স বেশ ভালো। আদার কাস্টে যারা পারফরমেন্সেস ছিল তাদেরও কাজ কিন্তু বেশ ভালো। তো এখানে পারফরমেন্স আপনি একটা ভালো দেখতে চলেছেন। এবং তার সাথে কেমিওস, এখানে এমন কিছু কেমিওস আছে যেগুলো আপনি ভাবতেও পারবেন না যে এরা এই ওয়ার্ল্ডের মধ্যে আসছে, এবং এই কেমিওস গুলো লোককে হাততালি দেওয়া হবে, সিটি মারাবে, এবং সেই জিনিসগুলো, সেই কেমিওস গুলো সারপ্রাইজ করবে, মুভিটাকে একটা আলাদা লেভেলে নিয়ে যায়। তো কেমিওস গুলো আমার জন্য সারপ্রাইজিং এবং সেই কেমিওস গুলো খুব এনজয় করেছি। আর দেখছিলাম হলে আমার সাথে সাথে যারা দেখছিল তারা ওই কেমিওস গুলো খুব এনজয় করছিল। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, দুটো নেগেটিভ দিক আছে। ফার্স্ট হচ্ছে 3D। কেন? ফার্স্টের ওপেনিং সিনটা যারা 3D সেরকম কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। ওপেনিং সিনটা ভালো, যেভাবে অ্যাকশন দিয়ে নামঠাম গুলো দেখানো হচ্ছিল সেখানে 3D টা ওয়ার্ক করছিল, ভিএফএক্সটা ভালো ছিল। কিন্তু বাদ বাকি সিনেমা 3D ছাড়াও আপনি দেখতে পারবেন, কোনো চিন্তা নেই। 3D ছাড়াই আপনি দেখুন, কম পয়সায় হয়ে যায় ভাই। এত টাকা দিয়ে 3D দেখার এই সিনেমাটা কোনো মানে হয় বলে আমার মনে হয় না। নেক্সট হচ্ছে ইমোশন। এখানে অনেকগুলো ইমোশনাল পোর্শন ছিল এবং ইমোশনকে জায়গা দেওয়া হয়েছে, কিন্তু ইমোশনটা না কোথাও গিয়ে ওয়ার্ক করে না। কমেডিটা এত ওভার পাওয়ার করে যায়, কমেডিটা এত ভালোভাবে ওয়ার্ক করতে শুরু করে, তারপরে এখানে যে উলভারিনের পাস্ট, এখানে ডেডপুলের পাস্ট, তারা যেই জন্য লড়ছে, তাদের যে জিনিসপত্র, তাদের যে ইমোশনগুলো, সেগুলো না কোথাও গিয়ে ওয়ার্ক করে না। আর সেই ইমোশনটা আমার ল্যাক লেগেছে। ইমোশনাল জায়গাগুলো আরেকটু ভালোভাবে প্রিপেয়ার হলে বেশি ভালো লাগতো দেখতে। আর এবার আপনি ভাববেন যে মার্বেলের মুভি, তো মার্বেলের সব জিনিস বা সব ক্যারেক্টার না বুঝলে, সব সিনেমা না দেখলে সিনেমাটা হয়তো আমি দেখতে পারবো না। না, যারা মার্বেল ফলো করে, একটা দুটো ক্যারেক্টার যদি আপনি দেখে যান, ডেডপুল যদি আপনার আগে থেকে দেখা থাকে, এই সিনেমাটা দেখতে আপনার কোনো সমস্যা হবে না। তার জন্য মার্বেলের পুরো মুভি সিরিজ দেখার কোনো মানে হয় না। এই ছিল ডেডপুল অ্যান্ড উলভারিনের রিভিউ। আমি সিনেমাটা বেশ ভালো এনজয় করেছি। এর মধ্যে কমেডি এবং যা পজিটিভ দিক বললাম সেগুলো খুব স্ট্রং ছিল। আপনারা চাইলে অবশ্যই গিয়ে এনজয় করতে পারেন। আর যারা ডেডপুলের ফ্যান, আমার বলার অপেক্ষা রাখে না, তারা এমনিতেই সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে যাবে। সিনেমাটার খুব হাইপ আছে, হল কিন্তু দিনে দিনে ভরে যাচ্ছে। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।